ফাহিম, প্রথম দিনে তো ব্যাট হাতে ভালো করতে পারেনি টাইগাররা, আজ ম্যাচে কেমন করছে বোলাররা জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। বাংলাদেশের টেস্টের দ্বিতীয় দিনের যে প্রথম সেশনটা শেষ হয়েছে, সেই সেশনে কিন্তু বাংলাদেশ আসলে দুর্দান্ত করেছেন। বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা এবং হাসান মাহমুদ কিন্তু দারুণ বল করেছে এবং বাংলাদেশের যেই চ্যালেঞ্জটা ছিল প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের পর দ্বিতীয় দিনে জিম্বাবুয়েকে আসলে দ্রুত আটকিয়ে ফেলা, সেই কাজটা কিন্তু বাংলাদেশের বোলাররা প্রথম দিনের লাস্ট সেশনে করতে না পারলেও দ্বিতীয় দিনের শুরুতেই কিন্তু এই কাজটা করেছে বাংলাদেশের বোলাররা কিন্তু দারুণ বোলিং করেছে। পিচে বাউন্স ছিল, সেই বাউন্সটা কাজে লাগিয়েছে এবং উইকেট টু উইকেট বল করেছেন বাংলাদেশের বোলাররা এবং সেই উইকেটগুলো তুলে নিয়েছেন, ব্রেক থ্রু দিয়েছেন। নাহিদ রানা 3টি উইকেট পেয়েছেন এবং হাসান মাহমুদ 1টি উইকেট পেয়েছেন। যদিও আমরা এখনও যেই স্পিনার আছে দলে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম, তাদেরকে ব্যবহার করতে দেখিনি। শুধু মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন নাজমুল শান্ত বোলিং করিয়েছেন। এখন পর্যন্ত তাইজুল ইসলামকে বোলিংয়ে আনতে দেখিনি আমরা। লাঞ্চের পর কিন্তু জিম্বাবুয়ে এখন ব্যাটিংয়ে নেমেছে। এই দ্বিতীয় সেশনটা বাংলাদেশের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই দ্বিতীয় সেশনে যদি বাংলাদেশের বোলাররা বাকি উইকেটগুলো তুলে নিয়ে জিম্বাবুয়েকে 200 থেকে 250 রানের মধ্যে আটকে ফেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে, প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা যেরকম বাজে পারফর্ম করেছে, সেই ব্যর্থতা ভুলে যদি দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা ভালো করতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা ভালো সম্ভাবনা আছে সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর, লিড নেয়ার। কিন্তু সেই কাজটা বাংলাদেশের ব্যাটারদের ঠিকঠাক করতে হবে। তার আগে বাংলাদেশের বোলাররা যারা আছেন তাদের কিন্তু ভালো বল করতে হবে এবং স্পিনার যারা আছেন, সিলেটের যে পিচ, সেই পিচে কিন্তু স্পিনারদেরকে ম্যাচের বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু স্পিনাররা বাড়তি সুবিধা পায়। সেই ক্ষেত্রে হয়তোবা তাইজুল এবং মেহেদী মিরাজ দিনের বাকি কাজটা করতে পারা উচিত। এবং এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। মনি, ফাহিম, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।